এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে, হাসিনার সময় আমরা বলতে শুনেছি, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে, আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন। না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি, তার পরিণতি আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী, এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র, তারা যেই বিএনপির এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো। এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন, আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো, আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা, যে এসপিরা, যে পুলিশরা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে, আমির নির্বাচন করে দিয়েছে, তাদের আজকে পরিণতি কি হয়েছে। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে, কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে, তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে